Hello students, welcome back to our YouTube official channel Crack Bengal. আমি চলে এসেছি তোমাদের ক্লার্কশিপের কিছু প্রশ্ন নিয়ে। চলো এবার প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, find out the appropriate word that befits the underlined part of the sentence. He set aside all objection and granted the prayer. বলা আছে যে এই যে আন্ডারলাইন করা আছে সেড অ্যাসাইড, এই সেড অ্যাসাইড এইটার আন্ডারলাইন ফর্মে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে। এবার অপশানে দেওয়া আছে হেট, ডিনাই, ডিসরিগার্ডেড, অ্যাকসেপ্ট। হেট মানে ঘৃণা করা আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। অতএব এখানে সেড অ্যাসাইডের পরিবর্তে যদি আমরা ডিসরিগার্ডেড বসাই তাহলে এই সেন্টেন্সটা দাঁড়ায় হি disregarded all objection and granted the prayer. চলো এবার নেক্সট প্রশ্ন হচ্ছে চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম দ্য সেন্টেন্স গিভেন। দে সেড উই আর হ্যাপি। বলছে আমরা সকলে সুখী বা আমরা সুখী। এখানে বলা হচ্ছে কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম। কারেক্ট ইনডাইরেক্ট ফর্মে এখানে চারটে অপশন দিয়েছে, দে সেড উই আর হ্যাপি, they said that they were happy, we said that they are happy। এবং 4 নম্বর অপশন দিচ্ছে they said that they want to be happy। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলা হচ্ছে যে they said we are happy, কারেক্ট ফর্ম হচ্ছে they said that they were happy। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্নে বলেছে কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। এখানে দেখো প্রথমেই একটা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে হোয়াইল দ্য সান শাইন। এখানে দেখো বলে দিচ্ছে যে অল্টারনেটিভ ফর্ম, হোয়াইল দ্য সানশাইনের অল্টারনেটিভ ফর্ম আমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আমরা অপশন সি ইউজ করতে পারি। এখানে বলেছে মেক হে হোয়াইল দ্য সানশাইন, মানে হে শব্দটার এখানে অর্থ হচ্ছে প্রখর। এবার সানশাইন বলতে আমরা বুঝি যে সূর্য কিরণ দিচ্ছে, আর এখানে প্রখর মানে তাপের পরিমাণটা এখানে বোঝানো হচ্ছে। এবার চলো নেক্সট প্রশ্ন হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফ্রম দ্য লিস্ট। এখানে আন্ডারলাইন দেখো করা আছে, এই কোয়েশ্চেনটার মধ্যে বলেছে গিভ মি দিস ইনস্টেড অফ দ্যাট। এবারে ইনস্টেড দ্যাটের আন্ডারলাইন এবারে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ এখানে বসাতে হবে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হিসাবে আমরা এখানে ইউজ করব ইন লে। এখানে চারটে অপশন দেওয়া আছে দেখো, ইন কোয়েস্ট অফ, ইন লিউ অফ, ইন ডিফেন্স অফ এবং ইন পয়েন্ট অফ। এবং এখানে দেখো ইনস্টেড অফের পরিবর্তে আমরা ইন লিউ অফ বা অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার। গিভ মি দিস ইন লিউ অফ, ইনস্টেড অফের পরিবর্তে আমরা ইন লিউ অফ দ্যাট এই সেন্টেন্সটা ইউজ করতে পারি। চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন দেখো 6-এ বলেছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। এবার এখানে নিয়ারেস্ট মিনিং, এবারে আমরা দেখো এখানে আন্ডারলাইন করা আছে মিসফরচুন। এবার মিসফরচুনের আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে দেখো আমরা এখানে চারটে অপশন দেখতে পাচ্ছি। তার আগে আমরা দেখে নিই প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলছে দে হ্যাড সাফার্ড দেয়ার শেয়ার অফ মিসফরচুন। তাহলে মিসফরচুনের পরিবর্তে এখানে চারটে অপশন দিয়েছে দেখো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ইনকনভেনিয়েন্স, প্রসপারিটি এবং অ্যাডভার্সিটি। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি হচ্ছে অ্যাডভার্সিটি। মিসফরচুনের পরিবর্তে অ্যাডভার্সিটি। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে অপশন 7 নম্বর প্রশ্নে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম বিলো। অর্থাৎ এখানে প্রিপোজিশন বসাতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আই অ্যাম অ্যাওয়্যার ড্যাশ হিজ মোটিভ। এবারে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টু, অফ, ফ্রম এবং অন। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে বলা হচ্ছে আই অ্যাম অ্যাওয়্যার অফ হিজ মোটিভ। চলো নেক্সট প্রশ্নে বলা হচ্ছে দেখো হুইচ WH ফ্রম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স এ প্রপার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। মাই ফাদার ইজ এ টিচার। এখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা
আমরা সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনব, সেটা হচ্ছে যে WH ওয়ার্ড থাকলে, আমরা কোনো সেন্টেন্সে যদি WH থাকে তাহলেই আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ন্যাচারালিটি কোনো কোয়েশ্চেনকে বোঝানো হয়। এবার এখানে বলছে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, আমরা এখানে এটা অ্যান্সার পাচ্ছি, কিন্তু প্রশ্ন হিসাবে যদি আমরা বলি যে আমার বাবা কি করেন, সেখানে তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমার বাবা শিক্ষকতা করেন। অর্থাৎ এখানে প্রশ্ন হিসাবে আমরা হোয়াট, অপশন সি দেখো 4টে অপশন দেওয়া আছে, হুইচ, হোয়াই, হোয়াট এবং হয়ার, এই 4টে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং হোয়াই মানে কেন, কেনর সাথেও আমরা কোনোভাবেই মিল পাচ্ছি না, এবং হোয়াট এই শব্দের সাথে আমরা মিল পাচ্ছি। কিন্তু তার আগে আমরা দেখি 4 নম্বর অপশনটা কি বলেছে। 4 নম্বর অপশন বলছে হয়ার, হয়ার মানে কোথায়। এই সেন্টেন্সের সাথে আমরা বলতে পারি না যে আমার বাবা কোথায়, এবার কোথার সাথে আমরা কোনোভাবেই, কোথায় এই শব্দের সাথে আমরা কোনোভাবেই বলতে পারি না যে আমার বাবা কি করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা যদি অপশন সিটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে দেখি, বলছে হোয়াট, তাহলে আমার বাবা কি করেন, আমি এখানে বলতেই পারি যে সেই হিসাবে আমার বাবা শিক্ষকতা করেন। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো নেক্সট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যান্ড গিভ ইট অ্যান ইডিওমেটিক টার্ন। চলো আবার একটা বাগধারা আমাদের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে টু বি ভেরি পেল ইন অ্যাপিয়ারেন্স ইজ অ্যাজ পেল অ্যাজ, এখানে দিচ্ছে স্নো, মার্বেল, হেয়ার এবং ঘোস্ট। অর্থাৎ এর সাথে আমরা এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। এবারে এখানে বলছে প্রিপোজিশন, অর্থাৎ এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো একটা দেওয়া আছে, এখানে বলছে গ্রেট বুক ডিল ড্যাশ পারসিস্টেন্টলি আনসলভড প্রবলেম অফ লাইফ। অর্থাৎ এই যে মহান বইগুলো কি নিয়ে ডিল করে, এবং যেখানে আমাদের মানে অজানা সমস্যার সমাধান আমরা খুব অনায়াসেই করতে পারি জীবনের। এবার এখানে আমরা উইথের সাথে ডিল উইথ, এবং এখানে আবার দিচ্ছে ইন এবং ডিল ইন মানে আমরা সাধারণত বলি কোনো কিছু, দেখুন কাউকে কিছু বলার মাধ্যমে আমরা বলি আচ্ছা ডিল ইন বা ডিল পাকা, এভাবে যদি বলি আমরা, তাহলে কিন্তু এখানে ডিল ইন মানে এক প্রকার অর্থ হচ্ছে ব্যবসা করাকে বোঝায়। এবার ডিল উইথ, এইখানে পারসিস্টেন্টলি আনসলভড প্রবলেম অফ লাইফ, অর্থাৎ এই যে আমাদের জীবনের অজানা যে সমস্যার সমাধান আমরা মহান যে বইগুলো থেকে পাই, যেমন ধরুন অনেক বই আমাদের মানে মহান বইয়ের তালিকায় আমরা আনতে পারি রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন এটসেট্রা, আরও বই আনতে পারি। এদের মাধ্যমে আমরা যে মানে অজানা সমস্যার সমাধান করতে পারি। তো ডিলের সাথে আমরা এখানে উইথ বা অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, উইথকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে। চলো এবার শুরু করা যাক নেক্সট প্রশ্ন। দেখো 11-এ কি বলেছে, কমপ্লিট দ্য ইডিয়ম চুজিং দ্য রাইট এন্ডিং। এখানে ইডিয়ম বলতে আবার দেখো একটা দিয়েছে, বাগধারা দিয়ে দিয়েছে, কমপ্লিট দ্য ইডিয়ম চুজিং দ্য রাইট এন্ডিং। অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটার শেষে আমাদের বাগধারাটা বসাতে হবে। এবার সেন্টেন্সটা দিয়েছে স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ। এখানে আবার দেখো তোমাদের আর একটা বলে দিই, অপশানে এখানে বলেছে, এখানে অপশন এর পর দেখো আমরা দেখতে পাচ্ছি অপশন সি দিয়েছে, এবং আমরা পরীক্ষার অ্যান্সার আমরা ভুল করতেই পারি, আমরা ভাবতে পারি যে অপশন এর পর বি হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি যে না, এখানে বিটা আমাদের 3 নম্বরে দেওয়া আছে। তো তোমরা যখন অ্যান্সার করবে এক্সামের ক্ষেত্রে তোমরা একটু অপশানগুলো খুব ভালো করে দেখবে যে কোনটার পর কোন অপশানটা দিয়েছে। এটা মানে পরীক্ষায় আমাদের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য হয়তো এরকম অপশান অনেক সময় দিয়ে থাকে। তো আমরা যখন এক্সামটা দিতে যাব তো আমরা সেটাকে একটু ভালো করে কেয়ারফুলি এক্সামটা দেওয়ার চেষ্টা করব। এবং এখানে প্রশ্নটা দিয়েছে স্ট্রাইক হোয়াইল দ্য ড্যাশ, অর্থাৎ এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, আয়রন ইজ হট। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো নেক্সট প্রশ্নে বলেছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন। এখানে বলছে যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিংটা আছে তার আবার অপোজিট ওয়ার্ড করতে হবে।
অপোজিট ওয়ার্ড, এখানে প্রশ্নটা দিয়েছে হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক, দ্য অপোজিট অফ এক্সাইটেড। তাহলে এখানে এক্সাইটেডের অপোজিট মিনিং দেখো এখানে দেওয়াই আছে। এক্সাইটেড বলতে আমরা এখানে উত্তেজিত হওয়াকে সাধারণত বুঝি, এবং আনহ্যাপি মানে এখানে অসুখী, কাম মানে শান্ত, সরফুল মানে দুঃখিত হওয়া, এবং নান অফ দিস মানে এগুলোর কোনোটাই নয়। তো আমরা এখানে উত্তেজিত, এক্সাইটেড মানে উত্তেজিত, তার অপোজিট হিসাবে আমরা দেখতে পাই কাম। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, কাম মানে শান্ত হওয়া। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে দিয়েছে অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড। এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্টলি পাংচুয়েটেড হবে। এখানে বলছে অপশন 1 নম্বরে বলছে উই আর গিভিং এ লিটিল পার্টি অন মন্ডে নেক্সট। অপশন 2-এ বলছে উই আর গিভিং এ লিটিল পার্টি অন মন্ডে নেক্সট। অর্থাৎ এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশন আমাদের সেমই লাগছে, কিন্তু আমরা এখানে দেখো 4 নম্বর অপশনটাতে কিন্তু এখানে কিন্তু যে সেন্টেন্সটা যে কমপ্লিট হচ্ছে তার কিন্তু কোনো চিহ্ন এখানে দেওয়া নেই। অতএব এই 4 নাম্বারটা হবে না, 4 নাম্বারটা ভুল। এবং 3 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখি 3 নাম্বারেও দেখো সেম ভুল, 3 নাম্বারের ক্ষেত্রেও আমরা এখানে কোনোভাবে কিছু পাচ্ছি না, অতএব 3 নাম্বারও হচ্ছে না। এবং দেখো 2 নাম্বারেও এখানে দুটো জ্যোতিচিহ্ন একসঙ্গে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো সেন্টেন্সে দুটো জ্যোতিচিহ্ন একসাথে ইউজ করা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কারেক্ট অ্যান্সার হিসাবে পাচ্ছি অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নতে বলেছে দ্য ওয়ার্ড ডিউল মিনস। এখানে ডিউল মিনসের এখানে একটা মিনস হচ্ছে, এখানে দেখো 4টে অপশন দিয়েছে স্টে, লিভ, হেল্প, গো। এখানে স্টে মানে থাকা, আর লিভ মানে এখানে ত্যাগ করাকে বোঝায়, এবং হেল্প মানে সাহায্য, গো মানে যাওয়া। অর্থাৎ ডিউলের অর্থ হিসাবে আমরা এখানে স্টে ইউজ করতে পারি, এখানে স্টে শব্দটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। চুজ দ্য রাইট অল্টারনেটিভ টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবং এখানে দেখো এখানে অল্টারনেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে বলছে দ্য রিলিক্স অফ মুঘল এম্পায়ার আর ইন ইন্ডিয়া। এখানে এক্সটেন্ড এবং নান অফ দিস দিয়েছে, বা নান অফ আমরা কোনো বলতেই পারি। এক্সটেন্ড বলতে এখানে দেখো বলছে কোনো কিছু বিরাজ হওয়া, এক্সটেন্ড মানে এখানে হচ্ছে বিরাজ হওয়া, এবং এক্সটেন্ড মানে হচ্ছে বাড়ানো। আমরা যেমন পরীক্ষায় বলে থাকি পরীক্ষার ডেট আমাদের এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ পরীক্ষার ডেট আমাদের বাড়ানো হয়েছে। আর এই 3 নম্বরে যে এক্সটেন্ড আছে তার অর্থ হচ্ছে পরিসর, বা কোনো কিছু এরিয়ার পরিসরকে বোঝানো হয়। অর্থাৎ এখানে দিয়েছে দ্য রিলিক্স অফ দ্য মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। এখানে হবে এক্সটেন্ড ইন ইন্ডিয়া, মানে মুঘল এম্পায়ার এখনও ভারতে বিরাজ করছে, বা ভারতে আমরা খুঁটিনাটি ধ্বংসাবশেষ এখনও দেখতে পাই আশপাশে। চলো নেক্সট প্রশ্ন। চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। এখানে দেখো দিয়েছে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ড্যাশ। এবার লাই মানে মিথ্যা কথা বলা, ইন্সপিরেশন মানে কাউকে কোনো কিছুতে উদ্বুদ্ধ করা, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান, এবং ফিকশন এখানে আমরা একটা প্রবাদ বাক্য হিসাবেই পাই। এখানে বলতে পারি ট্রুথ ইজ স্ট্রেঞ্জ দেন ফিকশন, বা এখানে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। আর এখানে লাই মানে দেখো মিথ্যে কথা, তোমাদের প্রথমেই বললাম। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমান, ইন্সপিরেশন মানে কাউকে কোনো কিছুতে মনোযোগী করা। অতএব এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 4 নাম্বার, ফিকশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। এবার এখানে হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়েছে। আমরা দেখো ছোটোবেলায় আমরা পড়েছি ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, এগুলো আমরা পড়ে এসেছি। তো এখানে দেখো বলেছে হি কুড নট চেক ইজ টেম্পার। এখানে দেখো চেক, এখানে চেক বলতে এখানে বোঝানো হচ্ছে, এখানে ফ্রেজাল ভার্ব বলতে এখানে এই সেন্টেন্সটার মধ্যে চেকই হচ্ছে একমাত্র ফ্রেজাল ভার্ব। তো এখানে বলছে অপশন দিয়েছে হোল্ড ইন, হোল্ড অন, হোল্ড টু এবং হোল্ড উইথ। এখানে চেকের পরিবর্তে আমরা অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে বলা হয়েছে হি কুড নট হোল্ড ইন হিজ টেম্পার। চলো নেক্সট প্রশ্ন।
রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। দেখো এখানে বলাই হয়েছে আর একটা ফ্রেজাল ভার্ব, এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে দ্য সোলজার অ্যাটাক দ্য এনিমি। এই সেন্টেন্সটার মধ্যে আমরা ফ্রেজাল ভার্ব হিসাবে পাচ্ছি অ্যাটাককে। তো এখানে দেখো চারটে অপশন দিয়েছে, ফেল ইনটু, ফেল বিহাইন্ড, ফেল ব্যাক এবং ফেল অন। এখানে অ্যাটাকটা দেখো আমাদের এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে অ্যাটাকড, অর্থাৎ এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাটাক। তো এখানে এটা পাস্ট টেন্সে থাকার ফলে দেখো অপশানগুলো আমাদের পাস্ট টেন্সেই দিয়েছে। ফেল অর্থাৎ ফলের অর্থ হচ্ছে ফেল, পাস্ট টেন্স হচ্ছে ফেল। তো সেখানে আমরা বলতে পারি অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফেলড অন। ফেলড অন হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস। এখানে দেখো আর একটা দিয়েছে, এখানে ওয়ার্ডটা হচ্ছে এ পার্সন হু মেন্টস শু, অর্থাৎ জুতো কারা, মানে জুতো কারা সেলাই করে। এখানে আমরা বলতে পারি দেখো কবলার মানে মুচি, শপার মানে দোকানি, এবং রিপেয়ার মানে যারা জিনিসপত্র রিপেয়ারিং করে, এবং গ্রসারি মানে যারা মুদিখানার, মানে মুদিখানা যাদের দোকান আছে এরকম বলতেই পারি আমরা। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কবলার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিয়েছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। আর একটা অল্টারনেটিভ অপশন দিচ্ছে রিটেন নোটস ইউজড বাই এ লয়ার অ্যাপিয়ারিং ইন এ কোর্ট ইজ। এখানে দেখো আমরা কোর্টে বলতেই পারি, আমরা কোর্টে যখন কোনো উকিল যান তারা কোনো কিছু কেস নিয়ে যখন ডিসকাস করে তখন তারা মানে কেসটা প্রথমে জজ সাহেবকে ব্রিফ আকারে দেয়। অর্থাৎ এখানে দেখো চারটে অপশন দিয়েছে, চারটে অপশনের মধ্যে এখানে কোনোভাবেই এখানে দেখো এখানে কমিউনিকিউ, এটার অর্থ হচ্ছে অপশন দিয়ে দেখো 4 নাম্বার, এটা হচ্ছে মানে হচ্ছে বিজ্ঞপ্তি। ব্লু বুক মানে আমরা একটা নীল রঙের কোনো বই বলতে পারি, এটা কোনোভাবেই হবে না, এবং বিজ্ঞপ্তি কোনোভাবেই হবে না। অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেসটা কোনোভাবে ব্রিফ আকারে দিয়েছে, তো এখানে অ্যান্সার হিসেবে আমরা কারেক্ট বলতে পারি অপশন বি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ ভালগার। অর্থাৎ ভালগারের বিপরীত শব্দ হিসাবে আমরা এখানে দেখো নোবেল, ডিসেন্ট, লাইট, ফেল, চারটে অপশন দিয়েছে। নোবেল মানে মহান, ডিসেন্ট মানে ভদ্র, লাইট মানে হালকা বা আলো আমরা বলতে পারি, এবং ফেল মানে অনুভব করা। এবং এখানে চারটে অপশন ভালগারের বিপরীত হিসাবে আমরা ইউজ করি ডিসেন্ট। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আর একটা এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে, তো আই এন্টার দ্য ট্রেন। আই এন্টার দ্য ট্রেন মানে হচ্ছে এন্টার মানে দেখো প্রবেশ করা, ঠিক আছে। এখানে চারটে অপশনের মধ্যে আমরা দেখো সোজাভাবে বুঝতে পারবো, এখানে গট অ্যাট এখানে বোঝানো যাবে না, এবং এই এন্টারটা দিয়েছে আবার পাস্ট ফর্মে। এখানে এটা অপশানগুলোও দেওয়া আছে পাস্ট ফর্মেই। দেখো এখানে বলেছে গট অ্যাট, গট ডাউন, গট ইন এবং গট ইনটু। অর্থাৎ এন্টার মানে গট ইনটু আমরা খুব সহজেই বলতে পারি। তো ফ্রেজাল ভার্বে দেখো এখানে অপশান 4 হচ্ছে গট ইনটু হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের বলে রাখি ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট, তো তোমাদের ফ্রেজাল ভার্ব এবং ইডিয়মসগুলো খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। প্রশ্নের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ম খুবভাবেই আসছে, তো আমাদের এটাকে একটু বেশিভাবে জোর দিতে হবে। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্নে বলছে চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটা নিয়ারেস্ট মিনিং বলছে। নিয়ারেস্ট মিনিং বলেছে এবং সেন্টেন্সটা হচ্ছে হিজ ব্রাদার ইজ জাস্ট দ্য অপোজিট। অর্থাৎ অপোজিটের নিয়ারেস্ট মিনিং। এখানে দেখো অপোজিট মানে আমরা বলতেই পারি বিপরীত, এবং এখানে দেখো চারটে অপশন দিয়েছে। এখানে ডিফারেন্ট মানে এখানে আলাদা, এবং রিভার্স। দেখো অপোজিটের বিপরীত অর্থ হিসাবে আমরা খুব কাছাকাছি নিয়ারেস্ট মিনিং পাই রিভার্স, অর্থাৎ বিপরীত এবং রিভার্সে আসা। কারেক্ট অ্যান্সার হচ্ছে রিভার্স। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেডের চারটে অপশন দেখো টিল টুমোরো, অ্যাজ ইয়েট, ইন ফ্রন্ট,
অ্যাট দ্য ব্যাক সাইড, অ্যাট দ্য ব্যাক সাইড, অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন। ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে হ্যাড হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভার্বটা হচ্ছে, দেখো ভার্বটা দেওয়া আছে আমাদের পাস্ট টেন্সে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হ্যাড। হ্যাডই হচ্ছে পাস্ট ফর্মে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটাও পাস্ট ফর্মে, ফলে এই উত্তরটাও আমাদের পাস্ট ফর্মেই করতে হবে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাড। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলছে ফাইন্ড আউট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু রিচ। মানে রিচের অপোজিট মিনিং বলেছে। রিচ মানে পৌঁছানো, অতএব আমরা বলতে পারি কাম মানে আসা, গো মানে যাওয়া, রেডি মানে আমি অলরেডি মানে তৈরি হওয়া একটা অর্থ বলতে পারি। তো সেটার রিচের অপোজিট মিনিং হচ্ছে ডিপার্ট। তো ডিপার্ট হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চলো তোমাদের যদি প্রশ্নগুলো ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি আরও প্রশ্ন দেখতে চাও তো এই চ্যানেলটাকে ফলো করে রাখো, এবং আগামী নোটিফিকেশন এলে তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। চলো, থ্যাংক ইউ অল অফ ইউ।